ঈদ মোবারক সবাইকে। কেমন কাটছে সবারই? এইবার ঈদে সারাদিন ব্যস্ততার ভিতরে চলে গেল। আর এই বছরের প্রথম লিচু খেলাম। এইবার লিচুগুলো অনেক বেশি মজা ছিল। সেমাই না বানালে তো বাঙালির ঈদই মনে হয় না, তাই বাসার সবার জন্য সেমাই বানিয়ে ফেললো। লাস্ট মুহূর্তে ঈদের জন্য টুকিটাকি কেনাকাটা করলো। এখানে রোস্টের মুরগি ছিল, আবার ব্রয়লার মুরগিও এনেছিল, আর মুরগিগুলার পা এক পাশে রেখে দিয়েছিল। ঈদের দিন সকালবেলা মুরগি না হলে তো আমাদের বাসায় চলেই না, তাই মুরগি এনেছিল। এই বছর অনেক লেটে লিচু কিনা হয়েছে, কারণ সময় হয় না। এই ঈদের চাঁদ রাতে মানে ঈদের আগের দিন ভালোভাবে সেলিব্রেশনও করা হয়নি, মানে এবার হাতেও মেহেদি দেওয়া হয়নি সময় স্বল্পতার কারণে। আর ঈদের দিন সকালবেলা উঠেই দেখি সেমাই বানানোর জন্য আম্মু প্রস্তুতি নিচ্ছিল। আর এই পাশে সকালে খাওয়ার জন্য মুরগির মাংস রান্না করবে। আমরা এবার শহরে ঈদ করেছিলাম, তাই তেমন একটা বের হওয়া হয়নি। তবে আমার মনে হয় গ্রামে ঈদ করা একদম বেস্ট। আমার অনেক ভালো লাগে গ্রামে ঈদ করতে। শহরে তো একদম বোঝাই যায় না ঈদ যে কোন দিক দিয়ে চলে যায়। তবে এইবার ঈদ অনেক ভিন্ন রকম লেগেছে আমার কাছে। শহরে ঈদ করার থেকে গ্রামে ঈদ করার মজাটাই কিন্তু আলাদা। তো এখানে কথা বলতে বলতে সেমাই রান্না করাও হয়ে গিয়েছে, আর এখন মুরগির মাংস রান্না করবে। সেমাই হালকা ঠান্ডা হলে মানে কিছুক্ষণ পর ফ্রিজের ভিতর রেখে দিবে। মুরগির মাংস রান্না করার জন্য সব মশলা গুলে নিচ্ছিল। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেলে একসাথে সব মশলাই দিয়ে দিল আম্মু। সেমাই না হলে তো বাঙালির ঈদ মনে হয় না। কবে যে ফ্যামিলির সবাই একসাথে ঈদ করতে পারবো, ইনশাল্লাহ ওটাও হবে, আল্লাহ যদি সহায় রাখে। প্রায় অনেক দিন হলে আমরা পরিপূর্ণ ঈদ করতে পারি না, মানে ফ্যামিলির একজন না একজন মিসিং থাকে। তবে আমার ইচ্ছা ইনশাল্লাহ এর পর থেকে চেষ্টা করব গ্রামে ঈদ করার। এই তো আমাদের বাসায় মাংস এসে গিয়েছে। এবার আমরা শহরে ঈদ করেছি, তাই এইবার ঈদে একরকম বেরি হয়নি। এখানে সব মাংস এক জায়গায় করে সুন্দর মতো ভাগ ভাগ করে রেখে দিচ্ছিল, আর এইটুকু খাওয়ার জন্য নিয়েছে, আজকে রান্না করবে। আম্মু তো পেঁয়াজ আগেই কেটে রেখেছে, মাংস আসবে আর রান্না তুলে দিবে। এখানে সব মাংস পলি ব্যাগে রেখে দিচ্ছিল ভাগ ভাগ করে। একদিনেই তো আর সব খাওয়া সম্ভব না। কবে যে সবাই মিলে অনেক মজা করে ঈদ করতে পারবো, কবে যে এই দিন আসবে। যাই হোক, যেমন আছি এটাতেও আলহামদুলিল্লাহ। আপনারা আমার ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন। পলি ব্যাগে সুন্দর মতো মাংস প্রসেসিং করে ফ্রিজে রেখে দিবে, আর এই পাশে রান্না করার জন্য মেখে নিচ্ছিল ভালোভাবে। কুরবানি ঈদ মানেই তো মাংস আর মাংস, সবার বাসায় মাংস। কুরবানি ঈদের দিন যার বাসায় যায় না কেন সবার বাসায় মাংস থাকবেই, মানে মাংস ছাড়া আর কিছুই নাই। তবে আমার দেখা মতে বেশিরভাগ গরুই কুরবানি দেওয়া হয়, এই জন্যই হয়তো বা হাম্বা মুবারক বলে। কুরবানি ঈদ আমার কাছে ভালোই লাগে, কিন্তু এবার অনেক ভিন্ন রকম লেগেছে। গ্রামে থাকলে তো ঈদের আনন্দই অন্যরকম থাকে, আর কুরবানি ঈদের মাংস কিন্তু অনেক বরকতময়। যেভাবে রান্না করা হোক অনেক পরিমাণ টেস্ট হয়, মানে কি যে বলবো, মহান আল্লাহ তাআলার কি রহমত। আমাদের সবার তো আর তর্স হচ্ছে না। এখানে কষানো মাংসই আমরা তুলে তুলে খাচ্ছিলাম। প্রায় 60% এর মতো হয়ে গিয়েছিল মাংস, ওখান থেকে আমরা তুলে তুলে খাচ্ছিলাম। কুরবানির মাংস যে এত মজা, মানে কি যে বলবো, ভীষণ মজা, যা বলে বোঝাতে পারবো না। তবে প্রতিটা প্রবাসী কিন্তু এটা অনেক মিস করে। অন্যান্য দিন মাংস যতই বেশি টেস্ট করে রান্না করা হোক, কিন্তু কুরবানির দিন অনেক বেশি মজা হয় মাংস যেভাবে রান্না করা হোক। এবার কুরবানি ঈদে আমার তেমন বাহিরে বের হওয়া হয়নি, ওই তো শহরে ঈদ করেছিলাম। কথা বলতে বলতে মাংস ভেজে কালাভুনা বানিয়ে ফেলেছে, আর এই পাশে সালাদ করেছে। এখন সবার খাওয়ার পালা, আর এভাবে কুরবানি ঈদের দিন কেটে গেল। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।